আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, আজকে যে বিষয়টি জানাবো সেটি হচ্ছে এনটিআরসি এর সার্কুলার সম্পর্কে। এনটিআরসি এর ক্ষমতা কার কাছে যাচ্ছে? এনটিআরসি এর আগে যে শিক্ষক নিয়োগ দিত সেটা কি তার কাছে থাকছে নাকি কমিটির হাতে যাচ্ছে? প্রিয় দর্শক, এনটিআরসি আপনারা জানেন যে শিক্ষক নিয়োগ দিতে থাকে। 2015 সাল থেকে তারা নিবন্ধন পরীক্ষার মাধ্যমে শুধু সার্টিফিকেট নয়, দিচ্ছে নিয়োগ কার্যক্রম। প্রিয় দর্শক, এতে কি সুবিধা হচ্ছে? এতে সুবিধা হচ্ছে যারা গরিব স্টুডেন্ট রয়েছে, গরিব মেধাবী স্টুডেন্ট রয়েছে, তারাই নিয়োগ পাচ্ছে। অর্থাৎ যারা মেধাবী তারাই নিয়োগ পাচ্ছে, কিন্তু যদি কমিটির হাতে যায় সেক্ষেত্রে আপনাকে টাকা গুনতে হবে 12 লাখ থেকে 20 লাখ টাকা পর্যন্ত। তো এত বাণিজ্যর কারণে অনেকেই চাচ্ছে যে কমিটির মাধ্যমে নিয়োগ হোক। কেন চাচ্ছে? কারণ কমিটির মাধ্যমে নিয়োগ হলে যারা অযোগ্য, যাদের কোনো রকম পাস করার অ্যাবিলিটি আছে, তারাই সেখানে চান্স পাবে। কারণ তারা মোটা অঙ্কের টাকা দিতে দেওয়ার জন্য প্রস্তুত। ইতিমধ্যে যাদের টাকা রয়েছে তারাই চাকরি পাবে। কিন্তু কেন? কমিটির মাধ্যমে নিয়োগ হলে এমন একটি আলতু ফালতু মার্কা নিউজ পোর্টালে আপনারা খবর পাবেনই না। অর্থাৎ শিক্ষক নিয়োগ সার্কুলার যে কখন আসে আর কখন যায় আপনারা হুঁশেই পাবেন না। এমন একটি পরিস্থিতি তখন সৃষ্টি হবে। কোনো ধরেন অমুক স্কুল বা কলেজে শিক্ষক পদ ফাঁকা রয়েছে, তারা এমন একটি পত্রিকা চয়েস করবে যেটা আপনি জীবনেও নাম শোনেন নাই। আপনার বাসার পাশে একটি শূন্য আসন পদ রয়েছে, আপনি অথচ জানেনই না। সেক্ষেত্রে আপনি আবেদন করবেন কীভাবে? তো এভাবেই তারা নিয়োগ কার্যক্রম পূর্বেও ঘটিয়েছে, বর্তমানেও ঘটাতে চায়। এরই ধারাবাহিকতায় 13ই আগস্ট তারা আন্দোলনে নেমেছে। আর এমন আন্দোলনে নেমেছে যারা ক্যান্ডিডেটই না, অর্থাৎ তাদের পিছনে রয়েছে রাজনৈতিক ইন্ধন। সেটা বোঝাই যাচ্ছে। কারণ আপনারা জানেন যে সকল প্রতিষ্ঠানে কেউ না কেউ রাজনৈতিক সংযুক্ত রয়েছে। অর্থাৎ যে দল ক্ষমতায় আসুক তাদের কমিটি তাদেরই হয়। অর্থাৎ একটা বেসরকারি প্রতিষ্ঠানে কমিটি নিয়োগ দেওয়া হয় রাজনৈতিক প্রতিপত্তি এবং ক্ষমতার মাধ্যমে। আর সেটা হলে অবশ্যই লেখাপড়ায় হ্যাম্পার হবে, শিক্ষক নিয়োগে হ্যাম্পার হবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এখন এর থেকে উপায় কি? শিক্ষামন্ত্রী মহোদয় যদিও সরাসরি নাকচ করেছে যে এরকম কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি, শুধুমাত্র আলোচনা করা হয়েছে। একটা ফেয়ার পলিসি থাকতে কিভাবে আরেকটা দুর্নীতি পলিসি আলোচনা হয় সেটাই আসলে বোধগম্য নয়। ইতিমধ্যে শুনতে পেরেছি যে কর্মচারী নিয়োগের ক্ষেত্রে যে জেলা প্রশাসককে ক্ষমতা দেওয়া হয়েছিল সেটি স্থগিত করে আবারও কমিটির মাধ্যমে নিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে। তো এটা কোন ধরনের ফেয়ার পলিসি সেটাই বোধগম্য নয় বাংলাদেশের জনগণের। আসলে বর্তমান সরকার যে কী চায় সেটাই বোঝা মুশকিল। মানুষ চায় আস্তে আস্তে দুর্নীতিমুক্ত হতে, মানুষ চায় আস্তে আস্তে ফেয়ারভাবে নিয়োগ পেতে। সেটা আমরা যদি বলি যে আওয়ামী লীগ সরকারের আমলে সেটা তখনও ছিল। 2015 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল, তারাই এমন একটি সিদ্ধান্ত গ্রহণ করেছে যে এনটিআরসি এর মাধ্যমে নিয়োগ করা হবে। কিন্তু 2026 সালে সে তারা কমিটির মাধ্যমে নিয়োগ দিতে চায়। তো বুঝতেই পারছেন কত আজব। যাই হোক, এ থেকে বর্তমান সরকারের হুঁশ ফিরবে যে না, স্টুডেন্টরা যদি চায় তাহলে আবারও একটি আন্দোলন করতে বেশি সময় লাগবে না। তাই এমন আজগুবি সিদ্ধান্ত গ্রহণ না করতে। সকল ভালো থাকুন, সুস্থ থাকুন। আর সার্কুলারটি অতি দ্রুত সম্পন্ন করার প্রবল প্রবল ইচ্ছা পোষণ করছি এবং দাবি জানাচ্ছি। তো সকল ভালো থাকুন। আজকে পর্যন্ত, আল্লাহ হাফেজ।